ঠিক আছে, তুমি যখন জানতে চাইছো তখন ভেঙেই বলছি তোমাকে। আমরা তোমার কাছে এটাই জানতে চাইছি যে আমাদের ছেলের সাথে এই ব্যবহারটা তুমি কেন করলে। আমার ছেলে তোমার কি ক্ষতি করেছিল? আচ্ছা ধরে নিলাম কোনো ক্ষতি করেছিল, তাহলে কেন টেনে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেছিলে? তোমায় এগুলোর উত্তর দিতে হবে। ওর চুপ করে থাকলে হবে না, বলো, উত্তর দাও। উত্তর তো তোমাকে দিতেই হবে। আমরা এতদিন ধরে অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছি, কিন্তু তুমি কোনো কথার কোনো উত্তর দাওনি। কিন্তু ওনারা যখন ঘটনাটা সবই জানতেন, তখন ওনাদের কাছে উত্তর দিতে তুমি দায়বদ্ধ। শোনো মোহর, তুমি যদি এই বিয়েটাকে ডিনাই করো, হ্যাঁ হয়তোবা তোমার সেই রাইট আছে, কিন্তু তার জবাবদিহি তোমাকে করতে হবে। এমনি এমনি সবকিছু হয়ে যায় না মোহর। তুমি কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারো না মোহর। না ঈশানদা, আমি কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলছি না। অফকোর্স তুমি ছিনিমিনি খেলেছো। তুমি আমার ছেলের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো মোহর। তুমি জানো শঙ্খ কত দূর যেতে পারে তোমার জন্য, জানো না? তুমি উত্তর দাও, আমাকে উত্তর দাও। না না, আমার ছেলের অপরাধটা কি ছিল? সে তো অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকায়নি পর্যন্ত, শুধু তোমায় ভালোবেসেছিল। কে বলেছে স্যার? উনি তো শ্রেষ্ঠা ম্যামকেও ভালোবাসতেন, বাসতেন না? ওদের কি বিয়ে ঠিক হয়নি? তুমি না এবার চুপ করো তো, চুপ করো, একদম চুপ করে যাও। তোমার ওই শ্রেষ্ঠা ম্যাম, ওদের বিয়ে, ওদের নাকি সম্পর্ক, ওদের ভালোবাসা, এই চ্যাপ্টার না কবে শেষ হয়ে গেছে, চুকে বুকে গেছে গো। আমার ছেলে তার জীবনে তোমাকে স্থান দিয়েছে, তোমাকে সম্মান দিয়েছে। আমার ছেলে তোমাকে অদেয় কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। তারপর কি হতে পারে? মোর সরি, আমি কি ধরে নেব ওই এসিপি স্যার সেই কারণ ধরে নেব কি? তাকাও আমার দিকে, তাকাও, বলো। প্লিজ ম্যাম, আপনারা আমাকে যা বলার বলুন, প্লিজ অন্য কাউকে জড়িয়ে আমার সঙ্গে কোনো কথা বলবেন না। যতক্ষণ না তুমি সত্যি কথাটা বলছো, স্বীকার করছো, ততক্ষণ তো অন্যের কথা শুনতেই হবে। আমি প্রতিশ্রুতিবদ্ধ ম্যাম। কি প্রতিশ্রুতিবদ্ধ? তোমার জীবনে এমন কে আছে যার কাছে তুমি প্রতিশ্রুতি দিয়েছো যে বিয়েটা তুমি অস্বীকার করবে? বলো কে? এখন তো তুমি তোমার কথার মাধ্যমে কোথায় একটা স্বীকার করেই নিচ্ছ যে তুমি ওই এসিপি স্যারের। আমার ছেলে তো ঠিকই বলতো যে তুমি ওনার সঙ্গে একটা সম্পর্কে, হ্যাঁ, বিয়েটা যতদিন না হচ্ছিল ততদিন উনি একটা অন্য মানুষ ছিলেন। যে বিয়েটা হয়ে গেছে উনি সেটা নিতে পারছেন না, তাই না মোহর? তুমি এখন কারণে অকারণে চোখের জল ফেলো। এই চোখের জল ফেলার কোনো কারণ নেই, কোনো দাম নেই মোহর। কেন ফেলছো এই চোখের জল? কিসের জন্য? কার জন্যে? কাকে দেখানোর জন্যে? মোহর, আমি তোমাকে খুব সোজা সাপটা ট্রান্সপারেন্ট মেয়ে বলে মনে করতাম। যা বলো আপফ্রন্ট বলো, সোজা সাপটা, স্ট্রেট একদম। এখন তো মনে হচ্ছে আমি সেটা ভুল ভাবতাম। তোমাকে একটা কথাই আমি বলতে এসেছি, তোমাকে আমার ছাত্রী বলতে আমার খুব লজ্জা করছে, জানো তো?
প্লিজ প্লিজ ম্যাম। কিসের ম্যাম? তোমার একটু লজ্জা নেই মোহর? আজ থেকে আমি তোমার ম্যাম নই। তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। আমি তোমার শেষবারের মতো বলছি মোহর, তুমি যা বলবে সেটা আমরা বিশ্বাস করব, কিন্তু তুমি আমাকে বলো শঙ্খকে এত বড় অপমান তুমি কেন করলে? ও তো চলে যেতে চাইছে, কেন তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসলে? আর যখন ফিরিয়ে নিয়ে আসলেই তখন কেন এত বড় অপমানটা করলে? ও কি এটা ডিজার্ভ করে? স্যার, আমি আপনাদের ছেলেকে অপমান করিনি, যাতে ওনার ভালো হয় আমি সেই চেষ্টাই করেছি। তুমি আমার ছেলেটার সর্বনাশটা করে ফেলেছো। আমার ছেলেটাকে শেষ করে দিয়েছো, দিয়ে এখন বলছো তুমি যা যা করছো, যা যা করেছো সব ভালোর জন্য করেছো। আমি তোমাকে না অভিশাপ দিচ্ছি, জানো তো? আমি সারা জীবনে কোনোদিন ভাবিনি কাউকে অভিশাপ দেব, আর আমার অভিশাপের তীর তোমার গায়ে গিয়ে লাগবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাকে যে শিক্ষা আমি দিয়েছি সে শিক্ষা তোমার কোনো কাজে লাগবে না। তুমি শেষ হয়ে যাবে মোহর, একদম শেষ হয়ে যাবে। তোর জন্য আজ আমাদের এত বড় অপমান, তুই কি সেটা বুঝতে পারছিস না? এখন তো মনে হচ্ছে তোমার বাবাই ঠিক ছিলেন, তাই জন্যই বারণ করেছিলেন। উনি চাননি তুমি জলপাইগুড়ি থেকে এখানে চলে আসো। আমি ভুল করেছি। আমি, আমার স্বামী, আমরা দুজনেই তোমাকে চিনতে ভুল করেছি। আর সব থেকে বড় ভুল করেছে আমার ছেলেটা। ওর তো তোমার দিকে তাকানোই উচিত হয়নি। তুমি আমার ছেলেটাকে কি করলে? তুমি সমস্ত রকম সুযোগ নিয়েছো, এক্সপ্লয়েট করেছো। এখন আর কি, ফাইনাল পরীক্ষা হয়ে যাচ্ছে, তোমার কাজ শেষ। আমার ছেলেটাকে পাপোশের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছ তুমি, দিয়েছো ওরাদের। তোমার ভালো হবে না মোহর, ভালো হতে পারে না। একদিন আপনারা আমাকে এই কথাগুলো বলার জন্য খুব কষ্ট পাবেন ম্যাম, খুব কষ্ট পাবেন। না, আমরা কষ্ট পাবো না, আমরা কেউ কষ্ট পাবো না। তার কারণ তুমি যদি সত্যি কথাটা বলতে, এমন কোনো কারণ দেখাতে যে কারণটা যুক্তিগ্রাহ্য, তাহলে নয় আমরা আলোচনা করে দেখতাম। মোহর, অনেক সময় অনেক কিছু মানুষ নিজে বুঝতে পারে না, অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে না, তখন বড়রা থাকে, বড়রাই সঠিক সিদ্ধান্তটা নিয়ে দেয়। তুমি যদি সত্যি কথাটা বলতে না, তাহলে আমাদের কোনো প্রবলেম থাকতো না। তুমি সত্যি কথাটা কেন বলছো না? আমি তো বলেছি। না, তুমি যেটা বলছো সেটা গ্রহণযোগ্য নয়। তুমি বলছো তুমি কারোর কাছে নাকি প্রতিশ্রুতিবদ্ধ যে শঙ্কর সাথে তোমার বিয়েটা তুমি মেনে নেবে না। আর বারবার কেন তুমি বলছো যে বিয়ে করবে না, বিয়ে করবে না? বিয়ে তো তোমাদের হয়েই গেছে। হ্যাঁ, তুমি সেটা অস্বীকার করছো, সেটা আলাদা কথা। না, তুমি ফার্দার এই কথাটা বলোই না যে ওদের বিয়ে হয়ে গেছে। যে মেয়ের মনে এত পাপ, এত পাপ, মন্দিরে নিয়ে গিয়ে জোর করে
বিয়ে করেছে, আমার ছেলে সিঁদুর পরিয়ে দিয়েছে, ওটা বিয়ে? ওটা বিয়েই না। ও অস্বীকার করবে কি? তার আগে আমি অস্বীকার করছি ওদের বিয়েটা।